তো বাংলাদেশের রাজনীতিতে যেখানে ওয়াকারকে নিয়ে নানান সমালোচনা, সেখানে সেনাবাহিনীর উপর জনগণের এই আস্থা এবং এই প্রশংসা, এটা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ। এটা কিসের বার্তা দেয়? দর্শক, প্রথমে একটু আপনাদেরকে বুঝিয়ে নিই যে সেনাবাহিনীর কেন প্রশংসা করছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের বিপ্লবের মহানায়কেরা আসমাত সার্জিসরা সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে ঢুকে নিরাপদ আশ্রয়ে এসেছেন। সেনাবাহিনী এই কাজটা করতে পেরেছে, এটা অসাধারণ, জীবন বাঁচিয়েছে। এক, দ্বিতীয় হচ্ছে এখন পর্যন্ত গোপালগঞ্জে আওয়ামী পান্ডাদের যে কয়টা উইকেটের পতনের খবর পাওয়া যায়, আওয়ামী পান্ডারা বলছে 9 উইকেটের পতন, মানে 9 জন জয় বাংলা হয়ে গেছে, ওদের আব্বা মুজিবের কাছে চলে গেছে 9 জন। তো যতটুকু হয়েছে বলা হয়ে থাকে এগুলো সব সেনাবাহিনীর অবদান, যে সেনাবাহিনীর পারানি বা গুলি বা যাই হোক এগুলোর ফলে হয়েছে, বা পিটানি। আবার ছাত্রলীগকে ধরে পিটিয়ে পারিয়ে জনগণের মন জয় করেছে সেনাবাহিনী। জনগণ তো সেনাবাহিনীর প্রশংসা করবেই। আবার আপনারা জানেন কারফিউ জারি করা হয়েছে, আর কারফিউ বাস্তবায়ন বেসিক্যালি সেনাবাহিনীর দায়িত্ব। পুলিশ একদম ব্যর্থ, বরং পুলিশ একটা কঠিন বেকায়দায় পড়লো। কেন্দ্রীয় পুলিশ কি বার্তা দেয় কিংবা কি ব্যাখ্যা দেয় আমি জানি না, তবে জুলাই বিপ্লবের পর পুলিশের সামনে যে সুযোগ ছিল যে জনগণের পুলিশ হয়ে ওঠার, কিন্তু না, এই গোপালগঞ্জের ঘটনায় একদম ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেখানে হাসনাত আব্দুল্লাহ অস্ত্রধারী সন্ত্রাসীদের দিকে বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, সেখানে পুলিশ সদস্যরা 2-4 জন ছাত্রলীগ দেখে পালিয়েছে। এবং এই যে ঘটনা ঘটবে এটা পুলিশ জানতো। বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে হামলা করতে গিয়েছে, কিছুদিন যাবত প্রস্তুতি নিয়েছে, পুলিশ সব জানতো, অথচ পুলিশ এই বিষয়ে উদাসীন ছিল। অতএব পুলিশ একটা কঠিন ধরা খেলো। এর বিপরীতে সেনাবাহিনীর যে অ্যাকশন, হ্যাঁ, সেনাবাহিনীর সমালোচনা করেছে নাসিরুদ্দিন পাটোয়ারিরা, এবং সেনাবাহিনীর সমালোচনা আমরা করবো। সেনাবাহিনী তো ফেরেশতা না, 1000বার সমালোচনা করবো, কিন্তু তারপরও আওয়ামী লীগের যদি 9 উইকেটের পতন ঘটে থাকে, বা মিনিমাম 4-5 উইকেটের পতন তো ঘটবে, এবং কারফিউ বাস্তবায়ন এবং আরো হামলাকারীদের গ্রেপ্তার করা, অবশ্যই মামলা হবে, যৌথ বাহিনীর অভিযান চলবে, চিরুনি অভিযান চলবে। ইন্টারনেট নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম খবরও আওয়ামী বিভিন্ন পেজ থেকে সরানো হচ্ছে। গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসাবে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। যে কারণে আওয়ামী লীগ তছনছ হয়ে গেছে, সেই কারণ হচ্ছে সেনাবাহিনী। এখন সেনাবাহিনী আওয়ামী লীগকে যে পিটিয়েছে, এবার সেনাবাহিনীর প্রশংসা করছে জনগণ। কিন্তু এইখানে মজার ঘটনা আছে। দেখেন, আওয়ামী লীগ এক এক সময় এক একটা গুজব নিয়ে আসতো না মাঝখানে, কিন্তু তাদের সর্বশেষ ভরসা ছিল ওয়াকার। এই যে সিদ্দিকী নাজমুল্লাহ বা আওয়ামী লীগের লোকজন বলতো যে ওয়াকারের দিকে তাকিয়ে জাতি, অথবা ওয়াকারও তো রিফাইন্ড আওয়ামী লীগ রিপ্যাট্রিয়েশনের প্রজেক্ট নিয়েছিল, মনে আছে? যে না, ওয়াকারই হয়তো বা তাদের রক্ষা করবে। সেনাবাহিনী ধন্যবাদ, সেনাবাহিনীকে প্রশংসা করে আওয়ামী লীগের পালাতক লোকজন বিভিন্ন ফেসবুক পোস্ট দিত। আমি আসছি সেদিকে, যে বিএনপির আশা ভরসা শেষ। এটা কেন বললাম? আওয়ামী লীগ বিএনপির একসাথে আশা ভরসা শেষ। তো দর্শক, এখানে মজার যে বিষয়টা, যে সেনাবাহিনীকে অনেক রেসপেক্ট করা শুরু করেছিল, যদিও প্রথমে গালাগালি করতো যে সেনাবাহিনী বেইমানি করেছে বলে হাসিনা পতন হয়েছে, কিন্তু আবার ওয়াকারকে যেহেতু বিপ্লবীরা সমর্থন করেছিল, সমালোচনা করেছিল, এরপরে আওয়ামী লীগ আবার সেনাবাহিনীর প্রশংসা শুরু করেছে। না, সেনাবাহিনী আছে, সেনাবাহিনী আছে, সেনাবাহিনী নিউট্রাল, মুক্ত, কত কথা। কিন্তু আজকে যে পিটানি খেয়েছে সেনাবাহিনীর, স্পষ্ট হয়ে গেছে যে আওয়ামী লীগ যেটা নাম দিয়েছে গোপালগঞ্জ গণহত্যা দিবস, এই সেনাবাহিনী আর ভুলেও আওয়ামী লীগের পক্ষ জীবনে নিবে না, বা যদি কোনোভাবে আওয়ামী লীগ আসতে পারে, এই সেনাবাহিনীকে ধরে ধরে গুম করবে, যেরকম সর্বশেষ হাসিনা ক্ষমতায় থাকতে জামাত শিবির ধরে ধরে গুম করতো, ভারত বিরোধীদের ধরে ধরে হত্যা করতো, ওইরকম এবার সেনাবাহিনী সদস্যদেরকে ধরে ধরে হত্যা করবে। এই কারণে সেনাবাহিনী জীবনে আর আওয়ামী লীগকে আসতে দিবে না। আর একটা ওয়াকার হাসিনার আত্মীয়, বা হাসিনা ওয়াকারকে বানিয়েছেন, হোয়াট এভার, ওয়াকার যদি ভালো হয়ে যান, আমরা তাকে ফিল্ড মার্শাল বানিয়ে রাষ্ট্র গঠনে কাজে লাগাতে চাই, কিন্তু তিনি উল্টাপাল্টা করলে তাকে আমরা বরখাস্ত করতে চাই, জনগণ বরখাস্ত চাই। তো ওয়াকার ভালো হতে বাধ্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সেনাপ্রধান, ওয়াকার আর সেনাবাহিনী এক না। আমাদের জুলাই বিপ্লবে সেনাবাহিনীতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জনগণের পক্ষে ছিল। এটা হয়েছে সৈনিকদের কারণে এবং নিম্ন পদস্থ অফিসারদের কারণে। অতএব ব্যক্তি সেনাপ্রধান যাই হোক, সেনাবাহিনী ঠিক আছে, এটা একটা দিক। আর একটা হচ্ছে যে ওভারঅল সেনাবাহিনীতে যেরকম স্ট্রং চেইন অফ কমান্ড থাকে, তাতে ওয়াকারের নির্দেশ ছাড়া এভাবে গোপালগঞ্জের আওয়ামী পান্ডাদের পাছা লাল করে দিতে পারে না, বা 8-9 জনকে একদম ওদের আব্বা মুজিবের কাছে পাঠিয়ে দিতে পারে না।
এটা হয় না। এটা কেন হয়েছে? ওয়াকারের নির্দেশই হয়েছে। অতএব এই ওয়াকার আর আওয়ামী লীগকে আনবে আর এই ওয়াকারের উপর আস্থা রাখবে? হাসিনাকে ঘাট ধরে ওয়াকার পাঠিয়েছে, পালাতে বাধ্য করেছে। আবার ওয়াকারের আন্ডারেই গোপালগঞ্জের পাশা লাল করে দিয়েছে, এবং গোপালগঞ্জের নাম কিন্তু থাকবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। কিছুদিন পরে দেখবেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় গোপালগঞ্জের নাম পরিবর্তনের প্রস্তাব করবে। কি নাম হতে পারে, আপনারা এটা নিয়ে গবেষণা শুরু করতে পারেন দর্শক। এই জায়গাটায় ওয়াকারকে নিয়ে বা সেনাপ্রধানকে নিয়ে আমাদের যতই বিরোধ বা আপত্তি সমালোচনা থাক না কেন, গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনী যেটা করলো, ওয়াকার বাহিনী যেটা করলো, এটা সত্যি প্রশংসার যোগ্য। এবং এই জায়গায় আওয়ামী লীগ আর কোনোদিন সেনাবাহিনীর উপর আস্থা রাখবে না, সেনাবাহিনী আওয়ামী লীগকে আর কোনো অ্যাডভান্টেজ দিবে না। কারণ একে অপরের এমন ঘটনা ঘটিয়েছে, মিল হওয়ার আর কোনো জায়গা নাই, রাস্তা নেই। বিএনপির ক্ষেত্রে সেম। এখানে বিএনপিকে কেন টেনে আনলাম দেখেন, বিএনপি সেনাবাহিনী সংক্রান্ত বিএনপির রাজনীতির দুইটা ডাইমেনশন আছে। একটা ডাইমেনশন হচ্ছে তারেক রহমান সেনাবাহিনী কাউকে দেখতে পারে না, কথা বলেন না। কারণ কি? তারেক রহমানের মাজা ভেঙে দিয়েছিল, পা উপর করে বেঁধে আচ্ছা মতো পিটিয়েছে। এটা অমানবিক। একজন জীবন্ত মানুষকে এভাবে নির্যাতন করা বর্বরতা, এটা করেছে সেনাবাহিনী। এই কারণে তারেক রহমানের প্রচন্ড ক্ষোভ, যার ফলে সেনাবাহিনী এই বিষয়ে সচেতন। তারেক রহমানকে এই সেনাবাহিনী একদম পঙ্গু করে দিয়েছিল প্রায়। অতএব সেই তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে সেনাবাহিনীর খবর আছে। হাসিনা ক্ষমতা এসে সেনাবাহিনীকে দলীয় করার জন্য পিলখানার ট্র্যাজেডি ঘটিয়েছিল, তারেক রহমান ক্ষমতা আসতে বলে এরকম কোন একটা ঘটাবে, তারপরে সেনাবাহিনী কবজা করবে। এছাড়া জনগণ সংস্কার চায় না, জনগণ সংস্কার চায়, জনগণ নির্বাচন চায় না। কিন্তু নির্বাচনে একটা 18 মাসের মধ্যে বা ডিসেম্বর নির্বাচনে একটা ডেডলাইন ওয়াকার দিয়েছিলেন। এই পয়েন্টের উপর ভিত্তি করে ভারতও দ্রুত নির্বাচনে ওয়াকারও চায়, বিএনপিও চায়। তা বিএনপি এবং সেনাবাহিনীর মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, বিশেষ করে সেনা প্রধানের সাথে, ওয়াকারের সাথে। কিন্তু এখন যা করছে সেনাবাহিনী বা যা ঘটেছে, এতে তো এই পরিস্থিতি তো নির্বাচন হতে পারে না। এতে মোটের উপরে সেনাবাহিনীতে থেকে আওয়ামী লীগ বিএনপি কিছু আশা করতে পারে না। এই সেনাবাহিনী জনগণের পক্ষে কাজ করবে। এই সেনাবাহিনীর সমালোচনা ওরা যাই থাকুক, আজকে যেটা করেছে গোপালগঞ্জের ঘটনা, এতে আসনাদ সার্জিসটা তাদের প্রতি গ্রেটফুল থাকবে ডেফিনেটলি। এবং কারফিউ অবস্থায় যা করবে মজা বুঝবে। সুন্দর না? অনেক মজার। গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগ পরিকল্পিতভাবে যে ঘটনা ঘটিয়েছে, যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমাদের বিপ্লবীদের জীবন বিপন্ন হওয়ার পর্যায়ে গিয়েছিল। আল্লাহর খাস রহমতে সেনাবাহিনীর সর্বশেষ তৎপরতায় জীবন বেঁচে গেছে, তাহলে অঘটন ঘটতে পারত। হ্যাঁ, আমাদের একজন বিপ্লবী যদিও শেষে বোমা মেরেছিল, আহত হয়েছে গাড়ির মধ্যে বসে, তারপরও যদি একজন বিপ্লবীর জীবন যেত, আওয়ামী লীগের হাজার হাজার আওয়ামী লীগকে আমরা একদম জয় বাংলা করে দিতাম। এদেশের জনতা করত। দর্শক, গোপালগঞ্জের সেই ঘটনায় টোটাল রাজনীতি নড়ে চড়ে বসেছে, রাজনীতিতে নাটকীয় মোড়। প্রথম কথা হচ্ছে, গোপালগঞ্জের ঘটনায় এনসিপি হাসনাত নাহিদরা আকাশে উঠছে। এনসিপির রাজনীতি গোপালগঞ্জের এক ঘটনায় 3-4 মাস এগিয়ে গেছে। 3-4 মাস মানুষের দ্বারে দ্বারে যে বিভিন্ন জায়গায় ঘুরে, পদযাত্রা করে, দাওয়াতি কাজ করে রাজনীতিতে যতটুকু অগ্রগতি এনসিপি করতে পারত, গোপালগঞ্জের এক ঘটনায় তার চাইতে বেশি অগ্রগতি হয়েছে। মানুষ এখন এনসিপির পক্ষে রাজপথে নেমে গেছে। আপনি চিন্তা করেন, এই এনসিপির ছেলেরা জামাতকে গালি দিছিল, জামাতকে রাজাকার বলেছিল, এখানে কেউ কেউ রটার সঙ্গীত গাইছিল রাজু ভাস্কর জেগে। কত বড় ফালতু অপদার্থের মতো কাজ করেছিল এই বাচ্চা ছেলেরা। কিন্তু সেই জামাত, যে জামাতকে আমৃত্যু আঘাতের হুমকি দিয়েছিল, সেই জামাতের লোকজন দেশব্যাপী মুহূর্তের মধ্যে এনসিপির পক্ষে, হাসনাত সার্জিস নাসিরউদ্দিন পাটোয়ারিদের পক্ষে, যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল জামাত দিল্লির এক্সটেনশন, সেই জামাত ইসলামী মুহূর্তের মধ্যে বাংলাদেশ তোলপাড় করে দিয়েছে প্রতিবাদের ঝড় তুলে। এবং এনসিপির ভাষায় বলেছে, মুজিববাদকে কবর দিব, গোপালগঞ্জের নাম নিশানা নিশ্চিহ্ন করে দিব। এবং গোপালগঞ্জে সব ওই ফেসিস্টরা আশ্রয় নিয়েছে, সারা বাংলাদেশে আওয়ামী লীগ ধরে ধরে গিরায় গিরায় পেটানো হবে, সারা দেশে ব্লকেট। এর মানে কি? এনসিপির রাজনীতি অনেক উপরে উঠে গেছে। এবং এনসিপি রাজনীতি পেয়েছে, আসলে ফেসিবাদের মূল প্রতিপক্ষ এনসিপি, এবং ওদেরকে মূল টার্গেট করে। দেখেন, গোপালগঞ্জে বিএনপি আছে, জামাত আছে, তাদেরকে কিন্তু এইভাবে শত্রু জ্ঞান করে না এনসিপি, আওয়ামী লীগ, যেভাবে এনসিপির এই ছেলেদের ক্ষেত্রে করেছে।
ওদের শান্তিপূর্ণ কর্মসূচি, সেখানে পরিকল্পিত হামলা করেছে ওদেরকে হত্যা করার জন্য। ওরা কয়েকদিনও জীবন দিয়েছে, অনেকে নিহত হয়েছে, আপনারা জানেন আওয়ামী সন্ত্রাসীরা। কেন? ওরা জীবন দিয়ে হলেও হাসনাতদের হত্যা করতে চেয়েছে, কিন্তু পারেনি। তো এই ঘটনায় এনসিপির রাজনীতি তো অনেক উপরে উঠে গেছে। আর বিএনপি মকারি করে, বিএনপির লোকজন প্রচার করে, ফখরুল একটা গান্ধীবাদী বিবৃতি দিয়েছে, যে বিবৃতি ধনচা। আর বিএনপির লোকজন বলেছে যারা তারেক জিয়ার বিরুদ্ধে স্লোগান দিয়েছে তারা যাও এখন এনসিপির পক্ষে। হ্যাঁ, তারাই যাবে, আপনাদের লাগবে না, তারাই বাংলাদেশ কাঁপিয়ে দিচ্ছে, দেখছেন না? দর্শক, জামাত রাজনীতিতে খেলে দিয়েছে, চমৎকার ঘটনা। আর ইউনূস সরকার নড়ে চড়ে বসেছে। ইউনূস সরকারের একটা নড়াচড়া দেওয়ার প্রেক্ষাপট ছিল। দেখেন, নির্বাচনের বিষয়ে বিএনপির পক্ষ থেকে চাপ ছিল, নানান বিষয় সরকারের উপর নানান টেনশন ছিল সরকারের। কিন্তু না, বিষয়টা এখন স্পষ্ট হলো যে যা ঘটেছে বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে নির্বাচনের কোনো পরিবেশ নেই। ব্যাপক সংস্কার জরুরি, পুলিশ সংস্কার করতে হবে, জুলাই সনদ এমার্জেন্সি, সংবিধানে ইনকর্পোরেট করতে হবে। বাংলাদেশে গোপালগঞ্জে যা ঘটেছে, বা গোপালগঞ্জে আওয়ামী লীগ যেভাবে গাপটি মেরে এসে আছে, তাদের যে অস্ত্র ভান্ডার, এতে স্পষ্ট হয়েছে যে আসলে ব্যাপক সংস্কার বা বিপ্লবী সরকার, জুলাই সনদ, এগুলো ছাড়া জুলাই যোদ্ধাদের জীবনের গ্যারান্টি নেই। কারণ ওইগুলো না করার আগে নির্বাচন তো প্রশ্নে আসে না। রাজনীতির এই নির্বাচন কেন্দ্রের হিসাব নিকাশ অনেক কিছু পাল্টে গেছে। এখন চারদিকে একটা স্লোগান দেখবেন যে আওয়ামী লীগ ধরো, আওয়ামী লীগ কোপাও, আওয়ামী লীগ মারো, আওয়ামী লীগের বিচার করো, সংস্কার করো। এছাড়া কোনো কথা নেই। যে নির্বাচনের কথা বলতে আসবে সে দালাল। বিষয়টা এইভাবে আসবে। তো দর্শক, ইউনূস সরকার গোপালগঞ্জের এই ঘটনায় ইংরেজিতে বিবৃতি দিয়েছে। ইংরেজিতে যেহেতু বিবৃতি দিয়েছে, বুঝতে হবে এটার আলাদা তাৎপর্য আছে এবং সঠিক। তো দর্শক, আমি বাংলায় অনুবাদ করে এই বিবৃতি বিশ্লেষণ করব। কঠিন বার্তা দিয়েছে ইউনূস সরকার, যে একজনকেও ছাড়া হবে না। অলরেডি আপনি দেখেছেন যে সেনাবাহিনী, পুলিশ শেষের দিকে হলো কঠিন ব্যবস্থা নিয়েছে। যদিও পুলিশ ধৈর্য আচরণ করেছে, পুলিশ পারেনি। পুলিশের চোখের সামনে হামলা শুরু করেছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের উপর যে বিপ্লবীদের, পুলিশের উপর যে নতুন বাংলাদেশের জনগণের কোনো আস্থা নেই, গোপালগঞ্জের ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। জনগণ বলেছে এই পুলিশ সুপারের কার্যালয়ে আস্থা নিও না ভাই, ওই পুলিশ সুপার নিজেই কিনা আগুন জ্বালিয়ে তোমাদের হত্যা করে দেয়। পুলিশ ওদেরকে ক্লিয়ারেন্স দিয়েছে যে ঠিক আছে, আপনারা সমাবেশ করতে আসেন, সমস্যা নেই। অথচ ওরা প্রস্তুতি নিচ্ছে, এগুলো পুলিশ সব জানতো। তো দর্শক, পুলিশ নিয়ে যে প্রশ্ন উঠছে, এই এক প্রশ্নে নির্বাচন পণ্ড। এই পুলিশ কি নির্বাচন করবে? এই পুলিশের উপর কারো কোনো আস্থা নেই। তো দর্শক, ইন্টারিম গভর্নমেন্টের বিবৃতি, স্টেটমেন্ট অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অন দি অ্যাটাকস অন পিসফুল এনসিপি র্যালি ইন গোপালগঞ্জ, ঢাকা, জুলাই 16। The use of violence today in গোপালগঞ্জ। আমি বাংলায় বিশ্লেষণ করছি। গোপালগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে, এনসিপি সমাবেশে হামলার বিষয়ে প্রতিবাদ। গোপালগঞ্জ সংগঠিত সংসদে একেবারে অমার্জনীয়, মানে একদম মাফ করার সুযোগ নেই। কড়াই গন্ডায় সরকারের হিসাব নেবে। চিরুনি অভিযান চালিয়ে সারা দেশ থেকে আওয়ামী পান্ডারা যারা গোপালগঞ্জে শেখ মুজিবের কবরের ভিতর কবর ফুটা করে যদি আশ্রয় নেয়, ওখান থেকে ধরে এনে বিপ্লবী জনতা ওদেরকে পেটাবে, মব করবে ওদের উপর। আর পুলিশ যা করার তা তো করবি, সরকার যা করার করবি। মব হচ্ছে আমাদের শক্তি। এই মব বন্ধ করা যাবে না, বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আগে। মব বন্ধ করতে পারলেই জয় বাংলা আবার জিতে যাবে। অতএব মব বন্ধ করা যাবে না। মবের বিরুদ্ধে যারা বলবে ওদেরকে আমরা সন্দেহ করব। তরুণ নাগরিকদের যাদের বিপ্লবী আন্দোলনে 1 বছর পূর্তি উপলক্ষে শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার থেকে বঞ্চিত করা তাদের মৌলিক অধিকার লঙ্ঘনের একটি লজ্জাজনক উদাহরণ। মানে মৌলিক অধিকারের উপর হামলা করেছে আওয়ামী লীগ। আবার কিছু মিডিয়া, ওই মিডিয়াগুলোকে ধরতে হবে। বাংলা ট্রিবিউন এরা রিপোর্ট করছে গ্রামবাসীর সাথে পুলিশ এনসিপির সংঘর্ষ, সেনাবাহিনী। আরে গ্রামবাসী না, ওরা আওয়ামী সন্ত্রাসী। ওদেরকে গ্রামবাসী বলে কোন কোন মিডিয়া, সব আমরা হিসাব রাখছি। কড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে। বিপ্লব চলছে, বিপ্লব হবে। এবং এই যে বলছি রাজনীতি নড়ে চড়ে বসেন, রাজনীতি নাটকীয় মোড়। নির্বাচন বানচাল, এটা হচ্ছে নাটকীয় মোড়। সংস্কার নাটকীয় মোড়। আওয়ামী লীগ ধরো, আওয়ামী লীগ মারো, নাটকীয় মোড়। কি করো? পুলিশ সংস্কার করো। কি করো? নতুন সংবিধান রচনা করো, জুলাই সনদ আসো, চুপ্পুকে পিটাও। এটি হচ্ছে নাটকীয় মোড়। প্রমাণিত হয়েছে গোপালগঞ্জের ঘটনা থেকে। জামাত রাজপথে নেমে গেছে। পুলিশ সংবাদ মাধ্যম সদস্যদের উপর নির্মম হামলা চালানো হয়েছে। এখন পুলিশের উপর, সংবাদ মাধ্যমের উপর, সেনাবাহিনীর উপর হামলা, প্রশাসনের উপর হামলা, এইভাবে সরকার অভিযোগ করছে। এর মানে ওদেরকে চিরুনি অভিযান চালিয়ে সরকার ধরবে, যৌথ বাহিনী অভিযান চলবে। এই জঘন্য হামলা, কারাগারে হামলা করেছে গোপালগঞ্জ, আপনারা দেখেছেন। এর মানে ওরা একটা বিপ্লব করতে চায়। অতএব ওদেরকে $5 দিতে হবে।
তবে গোপালগঞ্জে ডলা দিবে পুলিশ বা সেনাবাহিনী। মনে রাখবেন, সারা দেশে বিপ্লবীদেরকে আওয়ামী লীগ ধরে ধরে ডলা দিতে হবে। সারা দেশে আওয়ামী লীগ মার খাওয়া শুরু হলে গোপালগঞ্জে ওরা পালাবে। এই জন্য দেশব্যাপী আওয়ামী লীগকে ধরতে হবে। আওয়ামী লীগের পক্ষে একটা ফেসবুক কমেন্ট যে করবে, ওকে ঘর থেকে ধরে এনে গিরায় গিরায় পেটাতে হবে। সবাইকে শাস্তির আওতায় আনা হবে, গ্রেপ্তার করা হবে, এটা সরকার বলেছে। অতএব দর্শক, এক ঘটনায় রাজনীতি নড়েচড়ে বসেছে। ইউনূস সরকার মুহূর্তের মধ্যেই নড়েচড়ে বসেছে। আশা করি নির্বাচন নিয়ে আর কথা বলবে না। গোপালগঞ্জের ঘটনায় মুহূর্তের মধ্যেই জামাত শিবির অসাধারণ রাজনীতি করে দিয়েছে। জামাত শিবির এখন রাজনীতির চালকের আসনে বসে গেছে। বিএনপি জামাতের কাছে একটা কঠিন ধরা খেলো। ঘটনা ঘটেছে গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী ভার্সাস জুলাই আন্দোলনের, জুলাই বিপ্লবের সৈনিকদের মধ্যে, নায়কদের মধ্যে। ওখানে কিন্তু জামাত শিবিরের সাথে মারামারি ঘটে নাই, কিন্তু জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির মুহূর্তেই স্মার্ট পলিটিক্স করে বিএনপিকে খেলে দিয়েছে। দর্শক, রাজনীতি একটা কম্পিটিশন, রাইস। কোন ঘটনায় কে কিভাবে রোল প্লে করে। আপনারা দেখেছেন যে গোপালগঞ্জের এই ঘটনায় বিএনপি মকারি করেছে। বিএনপির লোকজন প্রচার করেছে যে যারা তারেক জিয়ার বিরুদ্ধে স্লোগান দিয়েছে বুয়েটে, তোমরা যাও, বিএনপি যাবে না। তারা হাসি তামাশা করেছে। এবং বিএনপির লোকজন, এই যে হাসনাত শারজিস, এরা আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে ভিতরে চলে এসেছে, নিরাপদ আশ্রয় এসেছে। তো এটাকেও বিএনপির লোকজন কটাক্ষ করে, এই সাহসী নেতা এরা সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে আসে। অথচ এটা ছিল সময় উপযোগী সবচেয়ে ওয়াইজ ডিসিশন, নিরাপদে আসা। আর বাকি হিসাব নিকাশ খেলা হবে, খেলা শুরু হয়েছে। আওয়ামী লীগ কড়াই গন্ডায় জবাব পাবে। মাঝখান থেকে বিএনপি ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বিবৃতি দিয়েছে, এখন গোপালগঞ্জে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে বিপ্লবের নায়কদের উপর হামলা করেছে, অবরুদ্ধ করে রেখেছিল এবং রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটিয়েছে। রাষ্ট্রের উপর হামলা করেছে, যেহেতু পুলিশ এবং প্রশাসনের উপর হামলা করেছে তারা। সেখানে মির্জা ফখরুলের যে গান্ধীবাদী বিবৃতি, ওর কোনো দাম নাই। এখানে কি দাম, কি করতে হবে? এখানে রাজপথে নেমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার হুঙ্কার যে দিতে পারবে, আওয়ামী লীগকে কড়াই গন্ডায় হিসাব মিশিয়ে দেওয়ার জবাব যে দিতে পারবে, গোপালগঞ্জের নাম ঠিকানা পরিবর্তন করে দেওয়ার হুঙ্কার যে দিতে পারবে, সেই হচ্ছে এখানে আসল রাজনীতিবিদ। জামাত শিবির সভাপতি থেকে শুরু করে সাদিক কায়েমরা একদম ক্লিয়ার বলেছে যে ফ্যাসিবাদকে একদম নির্মূল করে ছাড়বো। আর মির্জা ফখরুল কি বিবৃতি দিয়েছে জানেন? আমি সেটা বিশ্লেষণ করেছি। এর অর্থ দাঁড়ায়, দুইটা দলের মধ্যে মারামারি হয়েছে, আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালাম, বাচ্চারা এখন ঘরে ফিরে যাও, হলে ফিরে যাও, প্রবলেম সলভড। এটা হচ্ছে মির্জা ফখরুলের বিবৃতি। এই সব বিবৃতি দিয়ে মির্জা ফখরুল বিএনপিকে ধ্বংস বানিয়ে দিয়েছে জুলাই বিপ্লবে, যার ফলে জুলাই বিপ্লবে বিএনপির কোনো স্টেক নেই। বিএনপি দলীয়ভাবে কোনো ক্রেডিট দাবি করতে পারে না জুলাই বিপ্লবে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে বিএনপির অনেকেই দিয়েছে, দ্যাটস ডিফারেন্ট, বাট দলীয়ভাবে কোনো কর্মসূচি নেই। বরং সমন্বয়কদের আন্ডারে বিএনপির লোকজন আন্দোলন করেছে, বা রাজপথে নেমেছে সমন্বয়কদের ডাকে। বিএনপি তো কিছু করতে পারেনি। তো দর্শক, এখানে জামাত যেটা করলো, ঘটনা ঘটেছে এনসিপি ভার্সাস আওয়ামী সন্ত্রাসী, কিন্তু জামাত শিবির মুহূর্তের মধ্যে রাজপথে নেমে গেল। এনসিপির চাইতে দ্রুত গতিতে রাজপথে নেমে প্রতিবাদের ঝড় তুলে দিল দেশব্যাপী। জামাত দেখিয়ে দিল যে না, সহযোদ্ধাদের উপর হামলা। শিবির বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এই ঘটনা ঘটাতে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করতে যাচ্ছে। এর আগে কিন্তু শিবির কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেন, এই প্রথম করতেছে। সেই ৭৭ সালে বা ৯০-এর আগে কি করেছে ওটা আমাদের জানা নেই, তবে ৯০-এর পর এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির মিছিল করতে যাচ্ছে। জামাত ইসলামী প্রেস ক্লাব এলাকায়, ঢাকা মহানগর উত্তর বিভিন্ন জায়গায় দেশব্যাপী বিভিন্ন ইউনিট তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে, অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে, আমিরে জামাত ফেসবুক পোস্ট দিয়েছে। এর মানে এমন ভাবে এই বিপ্লবীদের উপর হামলার বিষয়টা জামাত ক্যাচ করেছে। এর অর্থ দাঁড়ায় যে ঘটনা মনে হয় জামাতের সাথে ঘটেছে। মানে জামাত এখন পরিস্থিতি নিয়ে খেলে, পরিস্থিতি নিয়ন্ত্রণ জামাতের হাতে। কারণ এখানে জামাতের দূরদর্শিতার বিষয় আছে। কারণ আওয়ামী লীগ যদি ফিরে আসে, তাহলে তারা ওই শিবিরের ছেলেদেরই হত্যা করবে। ছাত্রদল বিএনপি কিছু করবে না, হয়তো জামাতেরও তেমন কিছু করবে না, কিন্তু শিবিরকে হত্যা করবে। এনসিপি সমন্বয়ক শিবির, আর সমন্বয়ক তো বেশিরভাগই শিবির ছিল। অতএব আর ভবিষ্যৎ জামাত তো এই শিবিরের ছেলেরা। তা জামাত তার অস্তিত্বের জন্য আওয়ামী লীগকে আর ফিরতে দিবে না। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার সর্বশক্তি দিয়ে চেষ্টা জামাত করবে। তবে হ্যাঁ, জামাত এখানে যেটা ভুল করতে পারে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ভোটগুলো বা আওয়ামী লীগের লোকজন কে কত নিতে পারে, এটা নিয়ে প্রতিযোগিতা হতে পারে, এটা নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে জামাত বদ্ধপরিকর। যার ফলে জামাত ইসলামী একদম হাসনাত শারজিসরা যে ভাষায় থ্রেট দিয়ে এসেছে
যে ফেসিবাদের নাম নিশানা মুছে দেব, কড়াই গন্ডায় হিসাব নেই, মুজিববাদের কবর রচনা করব। জামাত নেতারা সেম ভাষায় রাজপথে নেমে হুঁশিয়ারি দিয়েছে মুহূর্তের মধ্যে। সারা দেশে যে ব্লকেড হয়েছে এনসিপির ছেলেরা করেছে, সেখানেও শিবির হেল্প করেছে, টাকা পয়সাও দিয়েছে, আমি জানি, জেনে শুনে বলছি। দর্শক, জামাত ইসলামের বিবৃতি, 17 জুলাই জামাতের বিক্ষোভ কর্মসূচি। দেখেন, বিএনপি একদিন মাঠে নেমে রাজাঘাট ট্যাগ ম্যাগ দিয়ে ভালোই মিডিয়া কভারেজ পেয়েছিল, যদিও কোনো ফজিলত পায়নি, কারণ বিএনপির ন্যারেটিভ কেউ মানে নাই, কেউ বিশ্বাস করেনি। তা জামাত সুযোগ একটা পেয়েছে, মুহূর্তের মধ্যেই কর্মসূচি ঘোষণা করে দিল। সাথে সাথে তো রাজপথে নেমেছে, আবার কর্মসূচি দিয়ে দিল যে সারা দেশে বিক্ষোভ মিছিলে জামাত তোলপাড় করে ফেলবে। এর মানে আওয়ামী বিরোধী রাজনীতি, রাজনীতির টার্নিং পয়েন্টে, রাজনীতির চালকের আসলে এখন জামাত, এনসিপি। এনসিপির অনেক লাভ হয়েছে গোপালগঞ্জের এই ঘটনায়। আমি তো আগেই বলেছি, এই ঘটনা শুধু গোপালগঞ্জের মধ্যে সীমাবদ্ধ না, এই ঘটনার প্রথম প্রভাব পড়বে চুপপুর উপর। চুপপুরে জনগণ জুতা দিয়ে পিটাবে বঙ্গভবন থেকে বের করে। জুলাই সনদ, নতুন সংবিধান, অনেক কিছু হবে। এবং কিসের নির্বাচন? বিএনপির যে নির্বাচনের দাবি, নির্বাচনের কথা বললে এই পরিস্থিতি, মানুষ যারা নির্বাচনের দাবি করবে তাদেরকে ধরবে। তোরা নির্বাচন চাও, ফাজলামি শুরু করেছো বাংলাদেশে। যারা বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছে, যাদের উসিলে আজকে বিএনপি রাজনীতি করতে পারছে, ওদের উপর হামলা করে হত্যার উদ্দেশ্যে তোরা চাও নির্বাচন। তো দর্শক, এই বিএনপি নির্বাচন চাওয়া, এগুলোকে একদম থামা চাপা দিয়ে নতুন বাংলাদেশের হাইপ তৈরি করছে জামাত, রাজনীতিতে চালকের আসনে বসে। আর এনসিপি যা করার করছে। জামাতের এখানে মূল প্রতিযোগিতাটা বিএনপির সাথে। বিএনপি এখন গান্ধীবাদী রাজনীতি করে, জামাত এখন বিপ্লবীদের মতো কথা বলে। জামাত সত্যিকার অর্থে সংস্কার এবং নতুন বাংলাদেশ চায়। গোপালগঞ্জে এনসিপির উপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে 17 জুলাই দেশের সকল জেলা ও মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, 16 জুলাই গোপালগঞ্জ জেলায় এনসিপির পূর্ব ঘোষিত মাস্ট গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত স্বৈরাচার দোষর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যে হামলা চালিয়েছে, নিন্দা জানিয়েছে এবং এর বিরুদ্ধে তারা রাজপথে দিবে। এখন বিএনপি দেখে দেখে আঙ্গুল চুষো মকারি করেছে না? এখন দেখো সারা দেশ কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে জেগে উঠছে। জামাত কিভাবে এই পরিস্থিতিতে টার্নিং পয়েন্টে থাকছে, মূল পয়েন্টে থাকছে। দর্শক, জামাত ইসলামী রাজপথে নেমেছে। ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামী ইনস্ট্যান্ট বিক্ষোভ মিছিল করেছে বিপুল সংখ্যক নেতাকর্মীকে নিয়ে। সেলিম উদ্দিন সাহেব জারাময় বক্তব্য দিয়েছেন। যেই বক্তব্য গোপালগঞ্জে যে শারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ দিয়ে এসেছেন, ওই বক্তব্য ঢাকায় দিয়েছেন সেলিম উদ্দিন, যে একদম গোপালগঞ্জে হিসাব করে করে জবাব নেওয়া হবে, ফেসিবাদকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, মুজিববাদকে কবর দেওয়া হবে, মুজিববাদ মুর্দাবাদ। দর্শক, জামাত সত্যি অসাধারণ রাজনীতি করে দিল এই ঘটনায়। আর বিএনপি এখন আপাতত রাজনীতিতে অপ্রাসঙ্গিক, যেহেতু প্রতিযোগিতাটা বিএনপি জামাতের, অতএব বিএনপি এখন আপাতত রাজনীতিতে ধৈর্য, ঘরে বসে বসে বিড়ি খাও।